আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে এবং এমটেক ইনসাইডার ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে নতুন একটি ফিচার চালু হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন, ক্রিয়েটর স্টোর ফ্রন্ট। ক্রিয়েটর স্টোর ফ্রন্ট এটা এমন একটা সিস্টেম যেটির মাধ্যমে আপনি ভিডিও সেল করে বা ভিডিওকে আপনার ক্রিয়েটিভ ভিডিওগুলোকে আপনি সেল করতে পারবেন। আমি বিষয়টা ক্লিয়ার করছি। আমি ফেসবুক থেকে যতটা ইনফরমেশন পেয়েছি আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ফেসবুক মনিটাইজেশন টুলসের নতুন করে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট নামের একটা অপশন যুক্ত হয়েছে। এই ক্রিয়েটর স্টোর ফ্রন্ট মনিটাইজেশন পাইতে আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে, ক্রিয়েটর স্টোর ফ্রন্ট থেকে কিভাবে আয় হবে, কি কাজ করবেন, কি কাজ করলে আপনি আয় আরো বৃদ্ধি করতে পারবেন, সবকিছু বিস্তারিতই আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই জানার চেষ্টা করব যে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট মনিটাইজেশন পেতে হলে কি কি যোগ্যতা লাগবে। আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে কি কি ধরনের যোগ্যতা থাকলে আপনি ক্রিয়েটর স্টোর ফ্রন্ট সরাসরি চালু করতে পারবেন। আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সেখান থেকে কিছু ইমেইল ফেসবুক থেকে পেয়েছি এবং সেই ইমেইলে ফেসবুক আমাদেরকে যে বিষয়গুলো বলছে আমরা ঠিক সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্রিয়েটর স্টোর ফ্রন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটি প্রফেশনাল মুড প্রোফাইল অথবা ক্রিয়েটর পেজে আপনার প্রফেশনাল মুডটা অন করা থাকতে হবে। আমি আবার বিষয়টা ক্লিয়ার করছি, প্রোফাইল বা ক্রিয়েটর পেজে এটা অবশ্যই চালু থাকতে হবে, অর্থাৎ আনলক থাকতে হবে। যেভাবে আমরা নর্মালি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকি, যেভাবে আমরা স্টার সেটআপ পেয়ে থাকি, সেম প্রসেসে এখানেও কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া মিট করার পরে আপনারা এটা অন করতে পারবেন। আপনি যদি পেজ চালান সেটি ক্রিয়েটর ক্যাটাগরির থাকতে হবে। পরবর্তীতে হচ্ছে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে ফেসবুকের নর্মাল যে মনিটাইজেশন পলিসি আছে সেটা অবশ্যই মেনে চলতে হবে। আপনার অ্যাকাউন্টকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে হবে। কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না। এরপরে হচ্ছে ফলোয়ার্স এবং এনগেজমেন্টের একটা বিষয় আছে। যদিও নির্দিষ্ট সংখ্যক সবসময় দেওয়া হয় না, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও আসলে ওইভাবে স্পেসিফিক বলেনি, আবার এখানে ক্রিয়েটর স্টোর ফ্রন্টের ক্ষেত্রেও নির্দিষ্ট করে বলেনি। কিন্তু সাধারণত আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে নর্মালি 10,000 ফলোয়ার এবং ভালো পরিমাণে কন্টেন্টে ভিউয়ার্স থাকতে হবে, অর্থাৎ আপনার ভিডিওগুলোতে এনগেজমেন্ট থাকতে হবে। ক্রিয়েটর স্টোর ফ্রন্ট নর্মালি নির্দিষ্ট কিছু দেশে আসলে অ্যাক্সেস পেয়েছে, তার ভিতরে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সাধারণত এইগুলো প্রথমেই চালু হয়েছিল। আর তবে বাংলাদেশে এই ফিচারটি একদম সীমিত আকারে দেওয়া হয়েছে। তবে তারা দেখতেছে যে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট মনিটাইজেশন পেতে আমাদের আগ্রহটা কেমন, অর্থাৎ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের এইটার বিষয়ে মানে আগ্রহটা কেমন আছে, এই বিষয়টা তারা অবজারভেশন করছে। এর জন্য সীমিত আকারে দেওয়া হয়েছে। তবে আশা করি অবশ্যই ক্রিয়েটর স্টোর ফ্রন্ট থেকে কিভাবে আয় হবে এই বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখানে স্পষ্ট করে তারা বলছে যে আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে অবশ্যই টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু থাকতে হবে। টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু থাকতে হবে। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অবশ্যই টু ফ্যাক্টর অপশনটা চালু থাকতে হবে। তার মানে অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে হবে। এটা নর্মালি আপনি যদি ক্রিয়েটর স্টোর ফ্রন্ট ব্যবহার করেন তবুও প্রয়োজন, অথবা আপনি যদি এটা ইউজ নাও করেন তবুও আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন এটা থাকা উচিত। এটা আপনার অ্যাকাউন্টের একটা নিরাপত্তা। এখন আমরা জানবো ক্রিয়েটর স্টোর ফ্রন্ট মনিটাইজেশন থেকে কিভাবে আয় হয়। এখানে ফেসবুক যে বিষয়টা বলছে সেটি হচ্ছে যে আপনি এই ফিচারটির মাধ্যমে ভিডিও তৈরি করে ভক্তদের কাছে সেই ভিডিও বিক্রি করে আয় করতে পারবেন। একে বলা হয় ভিডিওগ্রাম। সংক্ষেপে যদি বলা হয় সেটা হচ্ছে ভিডিওগ্রাম। মানে আপনার ভক্তরা বা আপনার যারা আপনার ফ্যান আছে, ফ্যান ফলোয়ার, তারা চাইলে আপনি তাদের জন্য ব্যক্তিগতভাবে কাস্টম ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলোকে
তাদের কাছে সেল করতে পারেন বা তাদের ভিডিওটা প্রোভাইড করতে পারেন, সেই বিনিময়ে আপনি তাদের কাছ থেকে অর্থ নিতে পারবেন, যার মধ্যস্বত্তা বা মধ্যস্থতা করে দিবে হচ্ছে ফেসবুক। এটাই হচ্ছে মূলত ক্রিয়েটর স্টোর ফ্রন্ট একটা অপশন। এখানে মোটামুটি বলতে পারেন এটা একটা আপনার ভিডিও সেলিং একটা ভিডিওগ্রাম আর কি, সংক্ষেপে বলা যেতে পারে। যেমন উদাহরণ দিয়েও তারা বলেছে ফেসবুক যে যদি কেউ যদি চায় যে আপনি তার জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, ভিডিওতে আপনি সেই জন্মদিনের একটা উইশ, একটা কন্টেন্ট আপনি তারে মেক করে সেটা পাঠাতে পারেন এবং এটা আপনি আলটিমেটলি সেল করতে পারেন আর কি, এবং সেল করে সেখান থেকে একটা আর্ন করতে পারবেন। এইরকম একটা বিষয়টা মোটামুটি আমি যতটুকু জানতে পেরেছি, আমিও আগে আসলে বিষয়টা জানতাম না, আমি এই বিষয়টা একেবারেই নতুন জানার চেষ্টা করেছি। সেখান থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এটা একটা ভিডিওগ্রাম, বা আপনি এখান থেকে ভিডিও, কাস্টম ভিডিও মেক করে যে কোনো ইভেন্টের জন্য সেই ভিডিওটা এই অপশনটার মাধ্যমে সেল করতে পারবেন আপনার অডিয়েন্সদের কাছে বা আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে। যদিও তারপরে কেউ না বুঝতে পারেন ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি বিষয়টাকে আরো একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।